নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হেসেলে। আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকের আর একটা খুব সুন্দর রেসিপি। একটা গান আছে না, খুব পপুলার, চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা। হঠাৎ ভাবছেন এই গানটার কথা কেন বলছি? আমার তো অ্যাকচুয়ালি কুকিং এর উপর পেজ। হ্যাঁ, আজকের রেসিপিটা এই গানের সাথে রিলেটেড। আজকের রেসিপি চিতল মাছের মুইঠার। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, স্পেশাল কোনো অনুষ্ঠান, তাতে চিতল মাছের মুইঠা হবেই হবে। গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তো শুরু করা যাক আজকের রেসিপি, চিতল মাছের মুইঠা। তো চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই চিতল মাছ নিতে হবে। আমি একটা চিতল মাছ নিয়ে নিয়েছি। চিতল মাছের দাগা বোনলেস করা এবং পেটানো আছে। এবার এইটাকে আমরা কি করব, এর থেকে আমরা মাছটাকে বের করে নেব। তো এর জন্য অবশ্যই একটা স্পুন লাগবে। আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এইটাকে যত সুন্দরভাবে আপনি পেটাবেন তত কিন্তু আপনার মাছটা ছেড়ে যাবে। এইবারে আমরা এইভাবে দেখুন, এইভাবে খুব সহজেই বেরিয়ে আসবে। অনেকে বলে খুব ঝামেলার, এমন কিছু ঝামেলার না। তো এইটাকে আমরা এইভাবেই বার করতে থাকবো পুরো মাছটাকে। দেখুন, ছাড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মাছের যে অংশটা কাঁটা আছে, কাঁটাগুলো না এইভাবে আছে। সুতরাং উল্টো দিকে কিন্তু টানবেন না, তাহলে কিন্তু মাছটা বেরাবে না, কাঁটায় আটকে যাবে। সিধা দিকে টানবেন। মাছ কাঁটাগুলো এইভাবে আছে, সব এইভাবে টানবেন। দেখবেন কাঁটার ওপর থেকেই মাছের মাংসগুলো এভাবে ছেড়ে আসবে, আর কাঁটাগুলো একটু বেরাবে না। আর উল্টো যদি টানেন তাহলে কি হবে, কাঁটাগুলো কিন্তু মাছের সাথে বেরিয়ে আসবে। তো আমি যে চিতল মাছটা ইউজ করছি, মানে যে গাদাটা ইউজ করছি, সেই গাদাটার ওয়েট হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজির একটু বেশি হবে। দেখুন, দেখতে পাচ্ছেন কাঁটাগুলো, এই দেখুন, এইগুলো হচ্ছে চিতল মাছের কাঁটা। সুতরাং আমি আগেই বললাম, যদি আপনি ক্রস টানেন, এইভাবে টানেন, তাহলে কিন্তু কাঁটাগুলো সব উবড়ে আসবে। এইটা একদমই মাথায় রাখবেন। এইভাবে টানলে কিন্তু কাঁটাটা যেরকম থাকার সেরকমই থাকবে, আর আপনার মাছটা খুব সহজেই উঠে আসবে। এভাবেই আমরা পুরো মাছগুলোকে ছাড়িয়ে নেব। আহা হা হা, দেখুন, দেখেই মন ভরে যাচ্ছে। এই চিতল মাছটা ছাড়ানোর পরে এই মাংসটা, মাছের যে মাংসটা, সেটা দেখেই মন ভরে যাচ্ছে। অসাধারণ দেখতে, যেন খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, খিদেটা চেপে রেখে এবারে রেসিপিটাকে বানাই। প্রথমে কি করব, আলু দিয়ে নেবো এর মধ্যে। আলু, ও একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, আপনারা যতটা চিতল মাছ নেবেন, যদি 1 কিলো চিতল মাছ নেন, প্রায় মাংস পাবেন তার মধ্যে থেকে 500 থেকে 650 মধ্যে। আর আলুর মাপ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আলুর মাপ কি দেবেন? আলুর মাপ হচ্ছে 1 কিলোতে 150 গ্রাম আলু যাবে। এটা একদমই মাথায় রাখবেন। আলুটাকে আমরা গ্রেট করে নেব। হাতেও ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, আলুটা অবশ্যই কাঁচা না। আলু যখন দিচ্ছি অবশ্যই সেদ্ধ আলু দেবেন। আমি যেহেতু 1.5 কিলোর মতো, একটু বেশি ছিল, 1.5 কিলোর মতো মাছ নিয়েছি, সুতরাং সেক্ষেত্রে আমি 2খানা আলু নিলাম। প্রায় 250 থেকে 300 গ্রাম মতো আলু হবে। এবারে কি করব, এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আমরা আরো নিয়ে নেব। সেটা হচ্ছে কি, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট ঝালটাকে ব্যালেন্স করার জন্য, পরিমাণ মতো নুন, আর এর কালারটা মিষ্টি করার জন্য অল্প একটু হলুদ, আর দেব সামান্য ধনে পাউডার। ধনে পাউডার যখন দিয়েছি তখন তার বন্ধু জিরে পাউডারকে অবশ্যই দেব, তো জিরে পাউডারও দিয়ে দিলাম। আর সামান্য দিয়ে দেবো এর মধ্যে এবার মশলার রাজা গরম মশলাকে। আর সাথে 2-1টা জিনিস আরো দেব, সেটা হচ্ছে সামান্য একটু চিনি। অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর এর মধ্যে দেব, আলু দিয়েছি, একটুখানি ময়দা দেব। দেখুন, আলু এবং ময়দার একই কাজ। ময়দা এবং আলু কি করবে, চিতল মাছটাকে খুব সুন্দরভাবে বাইন্ডিং করবে। সুতরাং ময়দা আলু যেন বেশি না হয়, তাহলে কি হবে, চিতল মাছের ফ্লেভার পাওয়া যাবে না, ময়দা আর আলুর ফ্লেভার পাওয়া যাবে। আর সামান্য একটু সরষের তেলটা এর মধ্যে শাইনিং নিয়ে আসবে। এবারে কি করব, হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই সব উপকরণ একসাথে মেখে নেব। দেখুন, আপনারা যদি চান, যদি মনে হয়, অনেকে কি করে থাকে, এর মধ্যে ডিম দেয়, ডিমও দিতে পারেন বাইন্ডিং এর জন্য। কিন্তু
এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার পরে, আর ডিমের সেভাবে প্রয়োজনীয়তা নেই এইটাকে বাইন্ডিং করার জন্য। আরেকটা জিনিস, অনেকে কি করে এর মধ্যে রসুন পেস্ট দেয়, পেঁয়াজ চপ দেয়। এতে কি হয়, যখন আপনি মুইঠাটা খাবেন তখন ভেতরে না একটা কাঁচা গন্ধ থাকে। সুতরাং চিতল মাছের মুইঠায় এইসবের প্রয়োজন হয় না। গ্রেভিতে যেহেতু আমরা পেঁয়াজ রসুন দিচ্ছি, ভুনে নিচ্ছি, সেক্ষেত্রে তাতেই স্বাদটা অসাধারণ হয়ে যাবে। আর যদি আমরা ভুল করে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা বা চপ কিছু দিই, চিতল মাছটা একটা সময় গিয়ে একটু কাঁচা গন্ধ বেরায়। তো এই স্টেজে আমরা এটাকে অল্প উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেবো। তো এবারে হচ্ছে ঐতিহাসিক মুইঠার সেকেন্ড স্টেজ। কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবারে জলটা ফুটলে ওই মুইঠাগুলোকে একে 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 এই গরম জলে দিয়ে দেবো। ফুটে উঠলে তখন থার্ড স্টেজে যাব। অপেক্ষা করবো জলটা গরম হওয়ার, ফুটে ওঠার। দেখুন জলটা বয়েল হয়ে গেছে, মানে ফুটছেই। এই ফুটন্ত জলেই কিন্তু আমরা চিতল মাছের মুইঠাটাকে বানিয়ে নেব। তো আমি হাতের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি। এতে কি হবে, চিতল মাছটা হাতে লেগে থাকবে না, খুব সহজেই হাত থেকে ছেড়ে যাবে। দেখুন এই আমাদের চিতল মাছ। প্রত্যেকটা চিতল মাছকে আমরা এইভাবে তুলবো, এইভাবে এইভাবে তুলবো, তুলে এইভাবে মুঠা করব। এইভাবে করে জলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে হাই ফ্লেমে রাখবেন। যখন দেখবেন প্রত্যেকটা মুঠা ফুটছে, ফুটন্ত জলে আছে, তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, মানে মিডিয়াম হাই ফ্লেমে রাখবো। দেখুন অনেকে কি করে, চিতল মাছটাকে অনেক বড় বড় করে মুইঠা বানিয়ে পিস পিস করে কাটে। অ্যাকচুয়ালি মুইঠা মানে কিন্তু মুঠো। এই মুঠোর মতো করে মুইঠা মুইঠা করে আমরা জলের মধ্যে ছাড়বো। এর শেপটা কিন্তু ওর থেকে অনেকটা বেটার, অনেকটা ভালো। এভাবে আমরা একে একে ছাড়তে থাকবো। আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন, চিতল মাছ কিন্তু মুইঠার জন্য আমরা এই জলে ফোটাবো প্রায় 5-6 মিনিট মতো, তার বেশি ফোটাবেন না। অ্যাকচুয়ালি কি হয়, চিংড়ি মাছ বা চিতল মাছ যদি বেশি ফোটানো হয়, ওভার বয়েল হয় বা ওভার কুক হয়, তাহলে ছিবড়ে রাবার টাইপের হয়ে যায়। চিতল মাছও কিন্তু তাই, যাতে রাবার না হয় 5-6 মিনিটের বেশি ফোটাবেন না। আর যদি বাল্ক অ্যামাউন্টে অনেক চিতল মাছ করেন, সে হিসাবেই ফোটাবেন, যাতে অতিরিক্ত ওভার কুক বা বয়েল না হয়ে যায়। চলুন তাহলে ফেরত আসবো প্রত্যেকটা মাছ এভাবে সিদ্ধ করে নেওয়ার পরে। দেখুন কখন বুঝতে পারবেন এই চিতল মাছটা সিদ্ধ হয়ে গেছে, ওভারকুক হবে না, যখন দেখবেন মাছটা এভাবে জলের উপর মিনিট 2 মতো ভাসছে, মিনিট 2-3 ভাসছে, তখন ভাববেন আপনার চিতল মাছটা বয়েল হয়ে গেছে। বাহ, খুব নরম বয়েল হয়েছে। আমরা যেহেতু এটাকে ভাজবো, সুতরাং এইটাই হচ্ছে এই রেসিপির পারফেক্ট বয়েল। তো একে একে আমরা প্রত্যেকটা চিতল মাছ তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছগুলোকে এইভাবেই বয়েল করে নেব। ফেরত আসবো থার্ড স্টেজে গ্রেভি বানানোর সময়। দেখুন আমাদের মাছগুলো কিন্তু বয়েল হয়ে গেছে, খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। এইবারে কি করবে, এবারে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই রেসিপিটা খুব সুস্বাদু হওয়ার পেছনে কিন্তু এই জলটার ভূমিকা অনেকটাই। চিংড়ি মাছ বা চিতল মাছ বয়েল করার পরে যে জলটা থাকবে, যখন গ্রেভিতে জলের প্রয়োজন হবে, সেই জলটা দিয়েই রান্না করবেন। হ্যাঁ, যদি আপনার জলটা প্রচুর পরিমাণে থাকে, বয়েল করে নেওয়ার পরে ফুটিয়ে একটু কমিয়ে নেবেন। সুতরাং এই জলটা একদমই ফেলবেন না। চলুন তাহলে শুরু করা যাক চিতল মাছের তৃতীয় স্টেপ। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নেব হচ্ছে ভালোবাসা সর্ষের তেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে কি করব, তেলের টেম্পারেচারটা, হিটটা মিডিয়াম হাই হিটে রাখবো। আর চিতল মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন কালার হবে, আমরা তুলে নেব। এইভাবেই আমরা প্রত্যেকটা চিতল মাছে একে একে ফ্রাই করে নেব। কিন্তু খুব বেশি কাঁচা কাঁচাও রাখবেন না, একটু ভাজা ভাজা রাখবেন। তাহলে কি হবে, মাছগুলো আপনাদের গ্রেভিতে ভাঙার সম্ভাবনা খুবই কম। আর একটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো, যদি আপনাদের মনে হয় উপকরণ কি কি দিচ্ছি সেগুলো জানবেন কি করে, হ্যাঁ আগের মতো এবারেও আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা রেসিপির উপকরণগুলো দিয়ে রাখবো, যাতে আপনাদের সুবিধা হয়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে যে কোনো সময় কমেন্ট করতে পারেন, সাথে আছি, পাশে আছি। দেখুন এইরকম ভাজা হয়ে গেলে আমরা চিতল মাছগুলোকে তুলে নেব।
আমি ডিম কেন ইউজ করলাম না এর মধ্যে, যদি ডিম ইউজ করতাম না তেলটা ফেনা 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 হয়ে যেত। সুতরাং প্রয়োজন হলে ডিম ইউজ করবেন, না তো ইউজ করবেন না। আননেসেসারি ডিম ইউজের চিতল মাছের মধ্যে কোনো প্রয়োজন নেই। তো আগেই বললাম, যেমন চিতল মাছের স্বাদ বাড়ানোর জন্য জলটা প্রয়োজন, সেরকম ওই তেলটা, যে তেলটায় আমরা মাছটা ভেজে দিলাম সেই তেলটাও প্রয়োজন। সুতরাং বেশি তেল দেবেন, সেই তেলেই রান্না করবেন, আমিও তাই করছি। তেলের মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো আর সামান্য একটু নুন। এটা কি করবে, পেঁয়াজ বা অন্য ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব সুন্দর কালার আনবে এবং আসতে সুবিধা করবে। এর মধ্যে কি করবো, ছোট এলাচ, দারচিনি আর এই দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। এবারে কি করব, এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা। দেখুন এর মধ্যে আমি 5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। যেহেতু অনেক বেশি ছেটকাচ্ছিল, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, দেখানো যায়নি। 5 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এর মধ্যেই আমরা রসুন বাটাকে দিয়ে দেবো। পেঁয়াজ এবং রসুন একসাথে আমরা এইভাবে এটাকে কষতে থাকবো, ফুল ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। না তো কি হবে, এই পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা, অফ স্মেলটা থেকে যাবে। সুতরাং হাই ফ্লেমে এটাকে কষতে থাকবেন, খুব সুন্দরভাবে কালার নিয়ে নেবে। এবারে কি করব, এবারে এর মধ্যে আমরা আদা পেস্টটা দেবো। আপনারা একসাথে আদা রসুন পেস্টটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আদা বেশি ভুনলে তিতকুরে হয়ে যায় গ্রেভিটা, এটা একদমই মাথায় রাখবেন। এবারে এর সাথে কি করব, আমরা টমেটো, ফ্রেশ টমেটো পিউরি, টমেটোটাকে মিক্সিতে বেটে রাখবেন। টমেটো দেওয়ার পরে অবশ্যই টমেটোর বন্ধু নুনটাকে দিতেই হবে, না তো টমেটো জল ছাড়বে না। এবারে আমরা কি করব, এটাকে কষতে থাকবো। এবারে কি করব, এর রিচনেসটা বাড়ানোর জন্য একটু কার্ড দেবো। কার্ডটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা একটু ধনে পাউডার দেবো, ধনের বন্ধু জিরে পাউডারটাকেও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, যে পরিমাণে ঝাল খাবেন সে পরিমাণেই নেবেন। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। জল কি করবে, মশলাটাকে কালচে হতে দেবে না। কারণ হচ্ছে এই গ্রেভির যে টেম্পারেচারটা এত হাই থাকে, ওর মধ্যে যখনই আমরা এই ড্রাই মশলাগুলোকে, পাউডারগুলোকে দিয়ে ভুনার চেষ্টা করি, তখন কি হবে, আপনার গ্রেভি টেম্পারেচার, তাপমাত্রা আপনার ড্রাই মশলাগুলোকে কালচে করে দেবে, পুড়িয়ে দেবে। সুতরাং চেষ্টা করবেন মশলা দেওয়ার পরে একটু জল দেওয়ার, গ্রেভির কালারটা খুব সুন্দর থাকে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবারে কি করব, আমরা এর মধ্যে জল দেব। হ্যাঁ, অবশ্যই এই জলটা চিতল মাছ সেদ্ধ হওয়ার জল। এই জলটাই কিন্তু এই চিতল মাছের গ্রেভিটাকে আরো সুস্বাদু করে দেবে। এর মধ্যে হচ্ছে আপনারা আর একটু জল অ্যাড করবেন, কারণ হচ্ছে আপনার এই জলে চিতল মাছটা কমপ্লিট হবে না। গ্রেভিটা যদি পাতলা থাকে তাহলে হচ্ছে চিতল মাছটা খুব সুন্দর হবে। খুব বেশি পাতলা করবেন না, কারণ ভাজা চিতল মাছ জল টানবে, আরো ড্রাই করে দেবে। সুতরাং জল দিতে আর একদমই বলবেন না। জলের পরিমাণটা না পাতলা না বেশি ঘন, মাঝখানে থাকবে। দেখুন এইরকম থাকবে গ্রেভিটা। এবারে কি করব, ফুটে উঠে আসা পর্যন্ত ওয়েট করব। একটু ফুটে উঠবে মিনিট 2 মতো, তারপরে আমরা মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের গ্রেভি ফুটে গেছে 2 মিনিট মতো। এবারে কি করব, এই চিতল মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটছে, এবারে কি করব, এর মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে কি করব, এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু ঘি। ঘিটা অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে কি হয়, চিতল মাছের ফ্লেভারটা একটু অন্যরকম আছে। এবারে এই স্টেজে অনেকে ধনেপাতা দেয়, আমি দিলাম না, কারণ হচ্ছে ধনেপাতা দিলে আপনি কিসের ফ্লেভার পাবেন, ধনেপাতার পাবেন, গরম মশলার পাবেন, না ঘিয়ের পাবেন। সুতরাং অ্যাভয়েড করুন ধনেপাতাটাকে, চাইলে দিতেও পারেন সামান্য পরিমাণ। তো আমাদের চিতল মাছের মুইঠা দেখুন হয়ে গেছে। গ্রেভির স্ট্রাকচার দেখুন, যদি বেশি গাঢ় করতেন তাহলে এই স্ট্রাকচার হতো না। যেহেতু মুইটাটা ভাজা দিয়েছি, সুতরাং এরকম পাতলা গ্রেভি রাখবেন, মিডিয়াম পাতলা। তো এইবারে আমরা নামিয়ে নেবো চিতল মাছের মুইঠাটাকে।
দেখলেন কিভাবে খুব সহজে বাড়িতে চিতল মাছের মুইঠা বানিয়ে নিলাম। আপনাদের মনে হচ্ছে এই স্বাদটা কিরকম? এই স্বাদটা হোটেল এবং রেস্তোরাঁর মতো। স্বাদটা যদি জানতে হয় অবশ্যই বাড়িতে বানাতে হবে, আর শুধু বানানো চলবে না, বানিয়ে অবশ্যই জানাতে হবে স্বাদটা কিরকম হয়েছে। আমি যেভাবে বানালাম সেভাবে আপনারা বানিয়ে নিন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। অবশ্যই আমার চ্যানেল এবং পেজের ভিডিওগুলো কেমন আপনাদের লাগছে সেটা জানাতে ভুলবেন না, আর কি ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটা খুব সুন্দর রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন বঙ্গ এসে। থ্যাংক ইউ।